ভগবান বিষ্ণু বহুবার পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন এবং আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন ভগবান এখন অবতার নিচ্ছেন না? এখনো তো পৃথিবীতে অনেক অত্যাচার, খারাপ ঘটনা ঘটছে, চারিদিকে বোমা ফাটছে, প্রতি কোণে রাক্ষস আছে। কেন ভগবান এখন আসছেন না? তিনি কি আমাদের ভুলে গেছেন? আমাদের ত্যাগ করেছেন? তিনি তখন এসেছিলেন, এখন কেন আসছেন? কারণ তিনি তখন রাবণদের দমন করতে এসেছিলেন। কিন্তু আপনি বলতে পারেন, আজকালও তো অনেক রাক্ষস আছে। সেটা সত্যি, কিন্তু আজ রাবণের মতো কোনো রাক্ষস নেই। মানুষ খারাপ হতে পারে, কিন্তু রাবণের মতো কেউ আছে কি? এক ব্যক্তি স্বামীজিকে বলেছিলেন, আমি খুব খারাপ মানুষ হয়ে যাব যাতে রামজি আসেন। স্বামীজি উত্তর দিলেন, তোমার মতো ছোট ক্ষুদ্র রাক্ষসদের জন্য আমরা সাধু ও সন্ন্যাসীরাই যথেষ্ট। এজন্য ভগবানের অবতীর্ণ হওয়ার দরকার নেই। তাই যখন অসংখ্য রাবণ এসে ভক্তদের কষ্ট দিত, তখনই ভগবান অবতীর্ণ হতেন। এমনকি যদি ভগবান এখনো আসেন, তবে কে যোগ্য তার বাবা মা হতে পারে? আজ কি দশরথ মহারাজ ও কৌশল্যা মাতার মতো কোনো পবিত্র আত্মা আছে, যেমন মনু ও শতরূপা ছিলেন? আমরা গত পর্বে দেখেছি, শুনেছি, ভগবান অবতার নিয়েছিলেন কারণ মনু ও শতরূপা তপস্যা করেছিলেন এবং তাকে তাদের পুত্র রূপে চেয়েছিলেন। আজ কেই বা ভগবানকে পুত্র হিসাবে চান? আজকাল সব বাবা মা শুধু ডিস্কো নর্তক বা উকিল বা ডাক্তার বা উচ্চ আয়ের চাকরিজীবী সন্তান বানাতে চান। তাই আজ দশরথ মহারাজ ও কৌশল্যা মাতা নেই। তবে এর মানে এই নয় যে আগামীকাল এমন কেউ হতে পারবে না। আপনাদের মধ্যে কেউ যদি যোগ্য পিতামাতা হতে পারেন, তাহলে ভগবান অবতার নেবেন অবশ্যই। আমরা গত পর্বে জেনেছি, শুনেছি কেন শ্রীরাম পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। প্রথম পর্বে আমরা জেনেছি মনু ও শতরূপার পুত্র হতে। দ্বিতীয় পর্বে আমরা জেনেছি তাকে জয় ও বিজয়কে বধ করার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়েছিল। এবার আমরা আরেকটি কারণ জানতে চলেছি, বা কিভাবে সব ঘটেছিল সেই সব আজকের এই পর্বে আমরা জানব। আজ আমরা জানব আরেকটি কারণ, কেন ভগবান বিষ্ণু রাম অবতার গ্রহণ করেছিলেন। রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণ, এই তিন ভাই জন্মগ্রহণ করেছিলেন মহর্ষি পুলস্ত্যের পরিবারে। তিনজনই তপস্যা করেছিলেন। তাদের তপস্যা এত কঠোর ছিল যে তিন জগতের সমস্ত দেবতারা কেঁপে উঠেছিলেন। তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মদেব তাদের সামনে আবির্ভূত হলেন। তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মদেব তাদের সামনে আবির্ভূত হলেন, আর সেই মুহূর্তেই শুরু হলো এক নতুন অধ্যায়, যার পরিণতি আমরা শুনব পরবর্তী পর্বে। আজ এই পর্বের ইতি এখানেই টানব, অর্থাৎ এই অধ্যায় এখানেই শেষ করব। পরবর্তী অধ্যায় বা পরবর্তী পর্বে জানব যে কে কি বর চাইল ব্রহ্মদেবের কাছ থেকে, আর সেই বরের ভিতরেই কিভাবে লুকিয়ে রইল রাবণের পতনের বীজ। সেই কাহিনী নিয়েই আবার আমরা মিলিত হব পরবর্তী পর্ব। আর পরবর্তী পর্ব শোনার জন্য
আপনাদের আমন্ত্রণ জানালাম আগা। মন দিয়ে শুনুন শ্রীমদ্ রামায়ণ শ্রবণ। মন খুলে শোনার আমন্ত্রণ রইল পরবর্তী পর্বে। আজ এখানেই শেষ করলাম। সকলকে অনেক অনেক রামাশিস। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।